হয়ে গেল ওই পাক ভারতের জমিনে হযরতে বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেননি? শুনছেননি আপনারা? খারাপ লাগতেছে। বোয়ালি কলমদার রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছে আমার দরবারে যে হাজার হাজার মুরিদ আছে, আয়াত আলী তাবারক খায়, আসার যায়, একটু পরীক্ষা করে দেখি আমার লাগি কত পাগল। সবাইকে ডাক দিয়েছে, এদিকে আসেন। বলে কি? আচ্ছা তোমার মাথার মধ্যে একটা টুকরি দিমু আর কতগুলো চাউল দিমু, এবার তোমার পায়ের মধ্যে আমি বোয়ালি কলমদার তোমার পীর মুর্শিদ কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালামু, তোমার পাও পুরাইয়া সারে বডি পুরাইয়া মাথার মধ্যে আগুনে তাপ লাগিয়ে তোমার ওই মাথার চাউলগুলো সিদ্ধ হবে। আমি তোমার পীর তখন সিদ্ধ ছেলের ভাতগুলো খাইনি। সুবহানাল্লাহ। আসেনি আপনারা দেশ? একটু জোরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা কোন এই যে পরীক্ষা যদি করে কোনো ভক্ত পাওয়া যাইব? আই হাই রে, দরবারে গেলে তো অভাব নাই। যেমন এক বেচারা, হ্যাঁ, ঘরের কাজ করবো, ছোট্ট একটা ঘর, বিবিরে অনেক দিন ধরে মন চাইতেছে একটু ডুকা পিঠা খাইতাম। আপনারা কি পিঠা কন? তেলের পিঠা, ডুকা পিঠা কন না? ঠিক আছে স্বামী, আপনার ঘরের কামটা শেষ করুন, আমি একটু পিঠাগুলো বানাই। তো বেশি তার স্ত্রী পিঠা বানাতে গেলেন, দেখবেন আপনার গরম তেলের মধ্যে যখন কাইগুলা ছাড়ে ছুট করে একটা আওয়াজ ওঠে না? মানে বেচারা উপরে কিন্তু কাজ করতেছে, তো একবার ছুট করছে, তখন বেচারা দিশ পাইছে, পিঠা একটা বানাইছে। এভাবে ছুট করতে করছে 12টা। কয়টা? 12টা। বেচারা কাম সেরা নিচে নামছে। নামার পরে বিবি সুন্দর করে প্লেট মিলেট ধুইয়া খাবারটা দিছে। 3টা পিঠা দিয়ে 3টা পিঠা খাইয়া স্বামী ক ছুট 12 দিলা 3 বাকি আছে 9, এগুলা গেল কই? এখন তো বিবি কো হাই রে, আমি যে 12টা পিঠা বানালাম আমার স্বামী জান না কেন? বিবি রে, এটা না জানলে কি আমার ওলি হয়েছে? হাই এত বড় ওলি হয়েছে আমার স্বামী, আমি কইতারি না? দূরে গেছে বুন্ডে। বলে কি? আমার স্বামী তো বড় ওলি গেছে গা, স্বামী উপরে কাজ করছে, আমি নিচে 12টা পিঠা বানাইছি, স্বামী তো কুয়া ফেলাইছে। এখন ওই স্ত্রীর একটা শালি ছিল, তার পরের দিন শালির একটা বকরি হারিয়ে গেছে গা। দোলা ভাই তো আল্লাহর ওলি, ওনার কাছে গিয়া দেখি আইসা কো দোলা ভাই। বলে কি? আমার ছাগল তো বকরি তো হারিয়ে গেছে গা, আপনি বাড়ি করে দেন। আমরা চিন্তা করে এখন কি উপায় করি রে, চিন্তা ভাবনা করে কয় আচ্ছা আপাতত আধা কেজি কেরাসিন তেল দিয়ে দাও। কেরাসিন আগে যখন কেরাসিন চলছিল, ঠিক না? কেরাসিন তেল দিয়ে গেছে, কেরাসিন তেল দিয়ে রাত্রে আসার পরে বাইরে হয়ে গেছে জংলায় ঘুরে গে রে অনেক কুইফাই বকরি, আজ যা অলিগিরি ছাড়বো। ঘুরতে গিয়ে দে মাশাল্লাহ জঙ্গলার মধ্যে একটা ছাগল পেঁচায় মরে গেছে। অলিগিরি বাড়ছে না, বাড়িতে আয় শালি 12 খাইলাম 3 বাকি আছে 9, তোমার ছাগল গিয়ে তো জঙ্গলা ফেস থেকে মরে গেছে। হ্যাঁ গিয়ে তো হাস হইতো। আই হাই কেরামতি আরো বাড়ছে না কেরামতি? এই দেশের একটা রাজা ছিল, রাজার একটা মেয়া ছিল, মায়ার পরের দিন ডাকাতে তার হাঁস চলা শুরু হয়ে গেছে গা। রাজাকে আমাদের দেশে একটা উলি আছে, আর দুইটা লইয়া আনছে। এ বেচারা আমার মেয়ের স্বর্ণ জাহাজ ডাকাতে নিয়ে গেছে, সব বাইর করে দে। বেড়া এখন কি করি? এখন তো কেরাসিনের কাম হইতো না। রাজা সাহেব কইতেছে 3 দিনের সময় দিলাম উলি, না পারলে তোরা ফাঁসি দিয়ে মারালাম। বেচারা একদিন টেনশন করতে গেল, 2 দিন টেনশন গেল, 3 দিনের মাথা টেনশন করতে অবশেষে ফাঁসি লেগে নিজে মরে গেছে। এরকম সচ্চিত্রা ওলি আমাদের দেশে আছে না? কথা কোন জায়গায় আছে না? এই সচ্চিত্রা ওলির জন্য কিন্তু আমাদের হক্কানি ওলি বদলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা, হযরত বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি কিন্তু সচ্চলি ওলি ছিলেন না, জগতের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। বন্ধুরা, ভক্তদেরকে ডাক দিয়ে কই বাবাজিরা রে, কে আসো? আমি তোমার মাথার মধ্যে টুকরি রাখবো, টুকরির মধ্যে কতগুলা চাউল রাখবো। আমি মুর্শিদ কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালাবো, তোমার শরীর পুরাইয়া তোমার মাথা পর্যন্ত যাবে। ওখানে যাওয়ার পরে আগুনের হিট দিয়ে তোমার চাউলগুলা ভাত হবে, ওই ভাত আমি বোয়ালি কলমদার খাবো। একটা ভক্ত রাজি হয় না, সব মাথা নিচে। ঠিক নেই? কেউ রাজি হইব? একটা রাজি হইল না। বাবারে, পীর কারে কয়
ওলি কারে কয়, ভক্ত কারে কয়, একটু বই জ্বালন। বোয়ালি কলমদর 12 বছর আগের একটা ঘটনা মনে হয়ে গেল। আমার কাছে একটা যুবক মুরিদ হয়েছিলেন, একটা জঙ্গলার মধ্যে মুরিদ হইয়া বলছিলেন, বাবাজি আপনার কাছে বায়াত হইলাম, আমার কিছু আমল দেন, বসে বসে আমল করে। বোয়ালি কলমদার বলছে, বাবারে এখনো সময় হয় নাই, সময় হইলে আমি দিব, কিন্তু ভক্ত মানতে রাজি না। যখন 3 বার বললেন, বেলায়েতর যখন তার রসুলের মধ্যে বেলায়েতের যখন পাওয়ার এসে গেল, সাথে সাথে বোয়ালি কলমদার রাগ হইয়া এমন ভাবে একটা লাথি মারল, ওই লাথি মাইরা জঙ্গল থেকে চলে আসছে। ওই ভক্তরা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার মুর্শিদ কেবলার কাছে গো আমার জীবন জগৎ সব সঁপে দিলাম, আমার বলতে কোনো আর আমার নাই, সবগুলো আমার পীরকে আমি শপথ করে দিলাম। বায়াত মানে বিক্রি হয়ে গেলাম, বায়াত মানে বিক্রি হয়ে গেলাম, মুরিদ মানে মরে গেলাম, আমার যা কিছু আছে সব বাবা তোমার কাছে বিলম্ব করে দিলাম। এবার ওই ভক্তরা কান্দার কয়, বাবা গো, ও মুর্শিদ কেবলা আমার, যতদিন পর্যন্ত আপনি আমাকে এখান থেকে না নেবেন মরে যাব গো, জঙ্গলা ছাড়বো না। আপনার লাথি খাইয়া আমি ইবাদত করতে করতে জঙ্গলার মধ্যে মরে যাব, কিন্তু আমি জঙ্গলা ছাড়বো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি ওই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আমার কেহ নাই, দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমরার কেহ। আমি একটা নাকান্তার গুণাগার একজন কাছে মরি দিয়েছি, আমার কিচ্ছু লেখাপড়া নেই, কোনো কিচ্ছু আমি জানি না। আমার মুর্শিদ কেবলা আমার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সুযোগ পাই না, একটু আদর করতাম, একটু সুমা দিতাম, সুযোগ পাই না। হঠাৎ করে চাই দিলে 3টা বাজে মাহফিল করে বাজান একটু রেস্ট নেবে, ঘুমের মধ্যে যখন চলে গেছে, আমি আমার বাজান মুর্শিদ কেবলার পাটা ধরে আমার বুকের মধ্যে লাগাইয়া বলতেছি, আল্লাহ আমার মুর্শিদ কেবলা ওসিলা আমার সিনাটা তুমি একবার নূরের আলো বানায় দাও। আমি আমার মুর্শিদকে অনেক সুন্দর করে তারা পাগলা তাজিম করে সাহায্য চেয়েছি কার কাছে? যখন কার কাছে? খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমি দেখলাম আপনাদের দোয়ায়, প্রিয় মুর্শিদের দোয়ায়, বাপমার দোয়ায়, আপনাদের বরকত দোয়ার বরকতে আজকে সারা বাংলাদেশে এই জবান দিয়ে কথা বলা ক্ষমতা আল্লাহ দিছে একমাত্র ওলির ওসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাজিম করতে হবে করার মতো। আশেক তুমি রোজা রাখো, যাই রোজাই মাসুক মিলে, পীরে যাহা নিষেধ করেছে খায় না জীবন গেলে, যিনি মুর্শিদ তিনি রাসূল, আরে হুকুম তামিল করো তার, এক পলকে পার হয়ে যাবে ফুলসিরা তার মিজান ফার। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম বন্ধুরা, আপন মুর্শিদের কাছে যাবেন, সুন্দর করে আদবের সাথে বসবেন। বহুত মুরিদ দেখি বাবাজিরা, চেয়ারে তাকে মুরিদ, ফিসাবে বসে খাটের নিচে, মুরিদ তাকে চেয়ারের উপরে। এটা মুরিদ না, এটা বেয়াদব, বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের কাছ থেকে কিছু আনতে গেলে এভাবে মাথা নত করে থাকবেন বাজানো। আপনারা দয়া করেন, আপনি রহম করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার বরকতে যেন আমার আল্লাহ আমার ইজ্জত সম্মান বাড়ায়া দেয়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই যুবকটা এভাবে কানতে কানতে 12 বছর পার হয়ে গেল। বোয়ালি কলমদার রহমাতুল্লাহ আলাইহি 12 বছর পরে ভক্তর কথা স্মরণ হয়ে গেল, দৌড়াইয়া জঙ্গলার মধ্যে গেছে, গিয়া দেখে রে ওই ভক্তরা এবার নামাজের মধ্যে আছে, আল্লাহর সাথে প্রেমের কালেকশন আছে। নামাজ শেষ করে দিলেন, মুরাকাবার মধ্যে বসে গেছে। মুরাকাবার মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। ওইদিকে তার পীর মুর্শিদ কেবলা ভক্তর কাছে হাজির হয়েছে। ভক্তর কিন্তু খবর নাই প্রেম করে কার সাথে, যখন কার সাথে। আরে এই জগৎ সাজাইছেন আল্লাহ প্রেমের কারণে, আই হাই এই জগৎ সাজাইছেন আল্লাহ প্রেমের কারণ। আহা প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বললেন প্রেমের ডোরে
নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আই রে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আহা প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরে। এই তো আস্তে আস্তে বাবাজিরা উলির পাগল নবীর পাগল করে থাকতে পারবে না, আস্তে আস্তে ঈশা মাঠ ভরপুর হয়ে যাচ্ছে। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। খারাপ লাগতেছে? চলবো আর একটু সামনে যাইতাম নি? মাশাআল্লাহ। এখন দেখতেছে ভক্ত তো মোরাকাবার মধ্যে বসে, কিন্তু মুরিদের খবর নাই, ফির যাইছে। এমন প্রেম করতেছে, যখন মোরাকাবা ভাঙলেন, আই হাই দেখে হুজুরদের সামনে কদমের মধ্যে পড়ে বাজানো বাজানো, কখন আপনি আমি নাখান্দার কাছে আসলেন? বিয়াদবি, আপনি আমার ক্ষমা করবেন গো হুজুর, আমি গোলামের কাছে আপনি আসলেন, আমার জীবন ধন্য হয়ে গেল। বলি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি বাবারে, আগে বলো তুমি কি করেছিলাম? আপনার লাতি খাইয়া একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, টানা 12 বছর আমি জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদত করি, মাওলার ইবাদত করি, রসুলের দুরূদ শরীফ পড়ে মুরাকাবা মুশাহাদা করি। হুজুর আমি জঙ্গলা ছাড়ি না, আপনার কথা আমি বলি না। বয়ানি কলমদর রহমাতুল্লাহ নেই, চোখ দিয়া পানিগুলা পড়তেছে, দাড়িগুলা পানিগুলা জোর 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 করে বেজে যাচ্ছে। বয়ালি কলমদর কল্লা গো, কেমন ভক্ত তুমি আমাকে দান করলাম। আমি বয়ালি কলমদর আজ থেকে 12 বছর ধরে আমার দরবারের মধ্যে হাজার হাজার ভক্ত আসা যাওয়া করে, তাবারক খাওয়া বিতরণ করে, কিন্তু যাকে একদিন তাবারক খাওয়াতে পারলাম না, ওই ভক্তরা আমার কেমন ভালোবাসে। আল্লাহ তোমার ইবাদত কেমন করে, আমার লাতি খাইয়া 1 বছর 2 বছর না, 12 বছর ধরে জঙ্গলের মধ্যে মাওলা তোমার ইবাদত করতেছে। বয়ালি কলমদর চোখের পানি ফেলে কই বাবা রে, একটা আরজি নিয়ে তোমার কাছে আসছে। বলে হুজুর কি আরজি? আমার বিয়াদবি মাফ করবেন, আপনি বলতে পারেন। বলে বাবা রে, তোমার মাথার মধ্যে টুকরি থাকবে, আর মাথার মধ্যে টুকরির মধ্যে কতগুলো চাউল দিব, ওই চাউল দেওয়ার পরে আমি তোমার মুর্শিদে কেবলা তোমার পায়ের মধ্যে আগুন জ্বালামো, আগুন দিয়া পুরাইয়া মাথা থেকে পুরাইয়া ওই চাউলগুলা সিদ্ধ করব, এরপরে আমি খাবো। বাবা তুমি রাজি আসুনি? বলে বাজানো, আপনি হুকুম দিলে আলহামদুলিল্লাহ, আপনি হুকুম দিলে আমি রাজি। আই হাই, তুমি কি মরণের বই করো না? বাজান, মরণের বই কি করতাম? আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে ফুরতে ফুরতে আমার কোনো বাকি নাই। আর কি ফুরাইবেন আপনি? দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমরার কেহ, একটি বাসার 2টি পাখি, কত যে আনন্দে তাকি রে। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি নাই আমার কেহ। দয়াল মুর্শিদ বিনে এই জগতে বান্ধব আমরার কেহ। আমি খুঁজতে গিয়া
আল্লাহর নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, আল্লাহু আকবার কইতেন না? অনেকে বলবো মুর্শিদের ছবি আবার কেমনে দেখো? জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন জালালউদ্দিন রুমি। ওনার মতো এলেম এখন আসেনি কেউ। 70টা ওটের কিতাবে এলেম ছিলেন, 5000 হাদিসের হাফেজ সাহেব ছিলেন। উনিও কিন্তু লাশ পর্যায়ে একটা পাগলা হাত ধরে বায়াতে সুন্নাত রাসূল গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে ওনার মুর্শিদ কেবলা বলছিল, বাবা রে, তোমার জীবনে তো এক তো নামাজ কাজা নাই। বলে, জি হুজুর। তা আমি তোমার মুর্শিদ কেবলা বললাম, শুধু আজকের ফজরের নামাজটা পড়িও না। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ভুল বলবেন না, আমি আবারও বলতেছি, নাহলে আগামীকালকে আবার সমালোচনা হবে। হুজুর বলছে নামাজ পড়া লাগবে না, শুধু বলছে আজকে ফজরের নামাজটা পড়িও না, আজকের ফজর নামাজ তুমি পড়িও না। এই কথা বলে মুর্শিদ কেবলা জালালউদ্দিন রুমি মুর্শিদ কেবলা ঘরের মধ্যে বসা। এখন উনি চিন্তা করতে, জীবনে একটা নামাজ কাজা করলাম না, হাত ধরছি নামাজ পড়তাম, আল্লাহরে পাইতাম, ফিরে হুকুম দিছে আমি নাকি নামাজে পড়তাম না। বিপদে পড়ছে না? বিপদে পড়ছিনি? চিন্তা করতেছে, চিন্তা করতে 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 শীত মায়ের মাঘ মায়ের শীত ছিলেন, টেনশন করতে করতে শরীরে ঘাম ঝরতে ঝরতে শরীর ভিজে গেছে। কি করব কি করব চিন্তা করতেছে। হঠাৎ করে মসজিদে আজান পড়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান যখন পড়ে গেল, কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে গেল, নামাজের পার হয়ে যেতে টাইম সময় চলে যাচ্ছে। চিন্তা করতেছে, একদিকে ফিরে না করছে নামাজ পড়তাম, হুকুম দিছে, আরেক দিকে হইল আমার আল্লাহর আইন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 দুজকে আগুনে জ্বলতে হবে। আর আমি জালালউদ্দিন রুমির জীবনে একটা নামাজ কাজা নাই, আজকে কোন পথে আমি চলে যাই? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দাই। সংসারে চাপে পড়ে হারাম হালাল কত খাই, এই সুরত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। আল্লাহ কো আদম সুরত, আমি আল্লাহর সুরত। কে কয়? কে কয়? আল্লাহ সুরত হয়ে থাকে। আল্লাহকে হারাম খায়? আল্লাহকে সুদ খায়? সংসারে চাপে পড়ে হারাম হালাল কত খাই, এই সুরত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজকে যাই মাওলা রে, এখন আমি যদি দুজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষন্দাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। জালালউদ্দিন রুমি চিন্তা করতে করতে হঠাৎ একটা সিদ্ধান্ত নিল। ওনার অন্তর কেবল অন্তর রে, ও আমার লাউটার বস্তু, তুই আমার একটা জবাব দে, আমি এখন কি নামাজ ছাড়বো নাকি পড়বো? অন্তর থেকে একটা সিদ্ধান্ত আছে, জালালউদ্দিন রুমি রে, আজকে তুমি 2 রাকাত সুন্নত বাদ দিয়া দাও, 2 রাকাত ফরজ তুমি আদায় করে নাও। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমি অন্তরকে জিজ্ঞাসা করার পরে, অন্তর থেকে প্রশ্ন আসার পরে সুন্নত 2 রাকাত বাদ দিয়া 2 রাকাত ফরজ নামাজের মধ্যে গিয়ে নামাজটুকু আদায় করলেন। যখন ডান দিকে সালাম পেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র সালাম পেরানো শেষ করলো, আমার নবী একটা ডাক দেখ, জালালউদ্দিন রে, কি অপরাধ করেছিলাম আমি নবী তোর সঙ্গে? তুই কোনদিন তো নবীর সুন্নাত বাদ দেস নাই, আজকে কেন নবীর সুন্নাত বাদ দিলে? জালালউদ্দিন রুমি কান্দার কো, নবী গো, জীবনে কি ভুল করলাম? আমার পীরের কথা হইনিয়া, আমার পীরের কথা শুনিয়া আজকে আমি সুন্নাত বাদ দেওয়ার কারণে আপনার নবী আইসা আমার দেখা দিলেন, আপনার নবী বেজার হয়ে গেলেন, জীবন তো আমার বিফলে চলে যাবে। ঠিক আছে নবী গো, আমি বাম দিকে সালাম ফিরাইয়া আপনার কদমে ধইরা আমি মাপ চাইমু। যেই মাত্র বাম দিকে সালাম ফিরাইছে, আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফেরানোর পরে দেখে ওনার মুর্শিদ কেবলা একটা লাঠি নিয়ে কহে, রে জালালউদ্দিন, আমি না তোরে নিষেধ করছিলাম আজকে নামাজ পড়িস না, তুই কেন নামাজ পড়লি? আই হাই রে, জালালউদ্দিন রুমি কোন ফেসর মধ্যে আমি পড়লাম? সোনা বন্দে আমারে পাগল বানাইয়া গেলা রে, প্রাণ মুর্শিদ আমারে পাগল বানাইয়া গেলা রে, পাগল বানাইলা রে মুর্শিদ, দেওয়ানা বানাইলি রে আমায়, উদাসী বানাইনি, ওরে কিনা মন্ত্র দিয়া রে আমায় গলের বাহির করলি রে, প্রাণ মুর্শিদ আমারে পাগল বানাইয়া গেলা রে। জালালউদ্দিন রুমি কই, কি করলাম রে? একদিকে আমার নবী বেজার, আরেকদিকে আমার মুর্শিদ কেবলা বেজার। বাম দিকে সালাম ফিরে কান্না শুরু করলো, হুজুর এখন আমি কোন পথে যাব? আমি সিদ্ধান্ত নিলাম সুন্নত বাদ দিয়া ফরজটুকু আদায় করে দিলাম। জালালউদ্দিন রুমির পীর সাহেব মুর্শিদ কেবলা শামসুদ্দিন তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবাজি রে, তোমার জীবনে এক তো নামাজ কাজা হয় নাই, এক তো নামাজ তোমার জীবনে বাতিল হয় নাই, সত্য করে বলো জীবনে কত নামাজ পড়লা, কত রোজা রাখলা, কত ইবাদত করলা? সত্যি করে বলো, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, আমলের বিনিময়ে আমার নবীরে কোনোদিন দেখছনি? বলে, বাজান আমি দেখি নাই। আরে এ বাবা জালালউদ্দিন, আজকে আমি বলছিলাম শুধু আজকে ফজর নামাজটা তুমি পড়িও না, সুন্নাত বাদ দেওয়ার কারণে আমার নবীকে তুমি দেখতে পারলা, তুই আজকে ফজরের নামাজটা বাদ দি থাকো, আমার আল্লাহ তোমার সাথে দেখা দিত। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাগলা কই বাজানো, এই জায়গার মধ্যে আর একটা ফেস লাগছে, ঠিক নেই? বলতেছিলাম বাবাজিরা, বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি, বাবারে তোমার পায়ের মধ্যে আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো। বাজান আপনি আগুন জ্বালান। যেই মাত্র হাতের মধ্যে আগুন নিলেন, পায়ের মধ্যে আগুন জ্বালাবো, এমন টাইমে বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি ভক্ত ডাক দিয়ে কই, বাজানো ও আমার বাজান, বিয়াদবি মাফ করবেন, আপনি আগুন জ্বালাইছেন তো বাবারে এখন আগুন জ্বালাই নাই, আগুনটা রাখিয়া আপনি আমার মাথার দিকে একবার তাকান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? ঘুমাই গেছেন? বাবা, আপনি হাতের আগুনটা ফালাইয়া একবার আপনি আমার মাথার দিকে তাকান। বোয়ালি কলন্দর রহমাতুল্লাহি আলাইহি মাথার দিকে তাকাইলো, তাকাইয়া বলতেছেন, আমি যাহা দেখতেছি, কি দেখলাম ব্যাপার তো বুঝলাম না, আগুন জ্বালাই নাই, আগুন ধরাই নাই, ভক্তের পায়ের মধ্যে আগুন জ্বালাই নাই, কিন্তু আমি দেখতেছি ওই টুকরির মধ্যে কতগুলা চাউল ছিল, কেমনে জানি চাউল সিদ্ধ হয়ে গেছে। মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, মুর্শিদের প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দিওয়ানা, আল্লাহর ওলে সর্ব জায়গায় তাই। ওরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা, তাকে না আর গুনাহ বেশামার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার। জোরে কোন আল্লাহু আকবার। বোয়ালি কলমদার বলতেছেন, আমি দেখতেছি তার গায়ের মধ্যে আগুন দিলাম না, চাউল কিন্তু বাদ হয়ে গেল। ডাক দেখে বাজান রে, ও আমার ভক্ত,
তো সত্যি করে বলো না, কি প্রেমের খেলা খেলছো? বাজানো আমি তো এমন প্রেমের খেলা খেললাম, আল্লাহ রাসূলের সাথে প্রেমের খেলা খেললাম। বাজানো আপনি আমার আগুন দিয়ে পুরাবেন কি? আল্লাহ রাসূলের প্রেমে 12 বছর ধরে এমন গোলামি আমি করলাম গো মুর্শিদ। গোলামি করতে 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 আমার জীবনটারে পয়রা আঙ্গার বানাইছে। আপনি যখন টুকরিটা আমার মাথার মধ্যে দিছেন গো, সাথে সাথে মাথার তাপে ওই চাউলগুলা সিদ্ধ হয়ে গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মা জাল্লা আদনা বি মাওলা আদনা বি আমাদের গুনাহ আসেনি? গুনাহ আছে না? কার কার গুনাহ নেই? হাত তুলেছেন দেখি। গুনাহ নাই কার? বাবা বুঝছেন না, মুরব্বী মানুষ তো, রাত্র তো 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা মাহফিলে এবার কিন্তু দোয়া করবো। দোরাজে আছেন না আপনারা? দোরাজে আছেন না? অনেকে কিন্তু দোয়া পড়া নিষেধ করে লাইছে। তো দোয়া পড়া লাগে। নবীজি হাদিস শরীফে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআউ ওয়াল ইবাদত। দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। তাহলে আমরা দোয়া বাদ দেবো কেন? দোয়া পর্যন্ত আসেনি ইনশাল্লাহ? আসেননি? আমি কিন্তু বলছিলাম সংক্ষেপে, আমি গুছাই যাচ্ছি আলোচনাটা। আমি কিন্তু আপনাদের মাঝে একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর, মাক্কিয়া। যেরকম সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহ কি বলেন? ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসরে, সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম খাইলেন। কিসের কসম? জোরে কোন কিসের কসম? ওয়াল আসরে, সর্বপ্রথম আল্লাহ সময়ের কসম খাইলেন। সময় মানে কি? তাফসীরিক কারকটা সময় বোঝালেন। সময় মানে কি? তাফসীরিক কারকটা ব্যাখ্যা করলেন। সময় মানে হলো আপনার আমার হায়াত। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার কি? জোরে কোন কি? আপনার আমার হায়াত। আল্লাহ সর্বপ্রথম ব্যবহার করেছে ওয়াল আসরে, তোমাদের হায়াতের কসম, সময়ের কসম। বান্দারে, দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে কি লাগে? কি লাগে? পুঁজি লাগে। কি লাগে? দুনিয়ার মধ্যে ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি লাগে। আল্লাহ কয় বান্দারে, আমিও তোমাদেরকে ওই দুনিয়াতে পাঠাইছি ব্যবসা করার জন্য, এবং পুঁজিও দিয়েইলাম। পুঁজি কি? পুঁজি কি? আল্লাহ কয় আল্লাহ আসরে, তোমাদের হায়াত বান্দারে, কারো 20 বছর, কারো 50 বছর, কারো 100 বছর, কারো 70 বছর। এই 70 বছর হওয়ার পরে বান্দা এই হায়াত পাইয়া, এই পুঁজি পাইয়া কতটুক তুমি লাভবান হই না, কতটুক তুমি লস হই না। আল্লাহ বলে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে তবে ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কে বলতেছে? যখন কে? সকল মানুষ ক্ষতিগ্রস্ত। আমার কথা না, আল্লাহ বলতেছেন। তবে আল্লাহ বলে আয়াতের মধ্যে 4টা কর্মসূচি আছে, যদি তুমি পালন করতে পারো, আল্লাহ কয় তুমি কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার, আমি আলোচনা ঢুকে গেলাম, 10 মিনিট আমি গুছালাম। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ঈমান আনো আমি আল্লাহর উপর। কার উপর? যেরকম কার উপর? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর।
কেমন ইমান আনতে হবে। ইমান আনার পরে আল্লাহ কয় আমি তাদেরকে একটু একটু করে পরীক্ষা করব। আমার আল্লাহ নবীগণকে পরীক্ষা করলেন, ওলিদেরকে পরীক্ষা করলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটু পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা জানেননি? আইয়ুব নবীকে আমার আল্লাহ রাজত্ব দান করেছিলেন, ছেলে মেয়ে দান করেছিলেন, আইয়ুব নবীর স্ত্রীকে দান করেছিলেন, রাজা দান করেছিলেন, আল্লাহর পয়গম্বর উপাধি দিয়েছিলেন। হযরতে দাউদ নবীর আমার আল্লাহ একটা পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? শয়তানে গিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনি তো আইয়ুব নবীর টাকা দিলেন, রাজত্ব দিলেন, সন্তানও দিলেন, পয়সা দিলেন, মেয়ে দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, এই জন্য আইয়ুব নবী আপনার গোলামি করে। আল্লাহ কয় শয়তান তুই কি বলতে চাস? ও আল্লাহ গো, আইয়ুব নবীর সন্তান আপনি ধ্বংস করে দেন, টাকা পয়সা ধ্বংস করে দেন, দেখবেন আইয়ুব নবী আপনারে বলে যাবে। নাউজুবিল্লাহ। ইমানের পরীক্ষা চলতেছে বাবারা, সংক্ষেপে বলবো। ইমান কারে কয়, ইমান কেমন মজবুত করতে হবে? আল্লাহ কিন্তু প্রত্যেক মানুষকে আপনাকে আমাকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আপনি আমি ফসিল করি না, ফসিল যাতে আপনার মারা যায়, গরু মারা যায়, লাভের লাগি ব্যবসা করলাম লস হয়ে যায়। অনেকে বলে কি জানেন, যে বলতেছে যে হাই হাই আল্লাহ আমারই দেখে, আমারই গজব পালা। এই কথা কইেন না, কারণ আল্লাহ বান্দার মনের পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কি করে পরীক্ষা করে। এখন শয়তানকে আল্লাহ তুমি আমার একটু ক্ষমতা দাও। কি ক্ষমতা? আমি তোমার আইয়ুব নবীরে এমন কিছু পরামর্শ দিব, দেখবেন আমার পরামর্শ শোনার পরে আপনার ইবাদত বলে যাবে, শুধু আপনি তার ধন সম্পদগুলা ধ্বংস করে ফেলেন। আল্লাহ কয় এই শয়তান, আমার পাগল যারা, আমি আল্লাহর পাগল যারা যত অভাবে আসুক না কেন, আমি আল্লাহরে কোনোদিন বলবে না। এখন শয়তান ফিসাব সাইজা আইয়ুব নবীর কাছে গেছে, কারণ আল্লাহ এমন একটা ঝড় তুফান দিছে, দিয়া যত রাজত্ব ছিল, সন্তান ছিল, সবগুলো আল্লাহ মিসমার করে দিছে। শয়তান ফিসাব সাজিয়ে কয় হে আল্লাহর পয়গম্বর, হে আইয়ুব, তুমি যে ইবাদত করতেছো আল্লাহর, ওই আল্লাহ তো তোমার সবগুলা নিয়ে গেছে। তো আইয়ুব নবী বলতেছে যিনি আমারে দান করছে ইনি নিয়ে গেছেন, আমি শুকরিয়া জানাবো আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার জানাইছে? উনি আমাকে দিয়েছে, টাকা পয়সার মালিক বানাইছে, আমার নবুয়ত দান করেছে, হ্যাঁ আমাকে ছেলে দিছে, সন্তান দিছে, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমি শুকরিয়া করব কার? যেরকম কার? বাবাজিরা রে, আল্লাহ যা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদার ঈমান আমি আল্লাহর উপর। কেমন ঈমান আনতে হবে? আইয়ুব নবীকে আমার আল্লাহ এরপরে একটা বাতাস ছাড়লেন। ওই বাতাসের সঙ্গে সঙ্গে আইয়ুব নবীর গায়ের মধ্যে যখন বাতাসটা লাগলেন, এমন একটা কষ্ট ব্যারাম শুরু হয়ে গেল। আস্তে আস্তে শরীরগুলো পচন ধরতে শুরু করলো, শরীর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে দিল। আইয়ুব নবীর স্ত্রী ছিল সর্বমোট 7 জন। ওই 7 জন থেকে যাইতে যাইতে দুর্গন্ধ সহ্য করতে পারে নাই, পছন্দ দেখে সহ্য করতে পারে নাই, 7 জন থেকে 6 জন চলে গিয়েছে। বন্ধুরে আমার, একটা বিবি তার কাছে ছিল, কেমন মহব্বত করতো। ও আমার মা বোনেরা, স্বামীকে একটু মহব্বত করবেন, স্বামীকে একটু ভালোবাসবেন। আইয়ুব নবীকে কেমন ভালোবাসতেন? বিবি রহিমা কেমন ভালোবাসতেন স্বামীকে। ও বন্ধুরা আমার, আইয়ুব নবীর যখন কষ্টব্যারাম হলো, এবার 6 জন বিবি যখন চলে গেল, একজন বিবি ছিল বিবি রহিমা। এবার ডাক দেখো স্বামী গো, আপনার সকল কিছু তো সব শেষ হয়ে গেল, আপনার বিবিগুলো চলে গেল। আইয়ুব নবী কান্দের কো বিবি রে, সব যখন চলে গেল তুমি কেন যাও না? ডাক দেখো স্বামী গো, যিনি আমার সুখের সাথী, যিনি আমার দুঃখের সাথী, আমি কিন্তু টাকার পাগল না, আমি কিন্তু অন্য কোনো কিছু পাগল না, আমি একমাত্র আমার স্বামীর পাগল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। রহিমা বিবি কান্দে, আইয়ুব নবী ডাক দেখো বিবি রে, পুরাটা শরীরের মধ্যে আমার কিরা জ্বর জ্বর হয়ে গেল। রে বিবি, তোমার কাছে কি খারাপ লাগে না? তোমার কাছে কি গন্ধ লাগে না? রহিমা বিবি ডাক দেখ, বিবি স্বামী গো, সুখের বেলা তো তুমি আমার পাশে ছিলা, এখন কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব? আইয়ুব নবী লড়তে পারে না, জমিনের মধ্যে শুয়ে আছে। বাবারা, আজকে আমরা হাতের শক্তি পাইয়া
যাদেরকে আমার আল্লাহ বংশের বাহাদুর দিয়েছেন, ও বাবারা, আজকে পাওয়ার পাইয়া গরিবের উপরে তোমরা অত্যাচার করো, গরিবের মাল তোমরা জোরে দখল করে ফেলো। বন্ধুরে, একটা সেকেন্ড চিন্তা করলে না, এই মুহূর্তে আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্যারালাইসিসে জবান বন্ধ করে দিতে পারে, হাত পা অচল করে দিতে পারে। আল্লাহ কই বান্দারে শুকরিয়া কর আমি আল্লাহর, শুকরিয়া কর আমি আল্লাহর। কারণ সবচেয়ে নিয়ামত হলো আপনার আমার ভালো থাকা, ভালো রাখা। কথা বলেন ঠিক কিনা? যারা অসুস্থ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, পেটে ব্যথা থাকলে খাওয়া ভালো লাগে না, দাঁত ব্যথা থাকলে অশান্তি লাগে, খারাপ লাগে। শরীরটা সুস্থ থাকলে খুব আরাম লাগে। কথা কোন ঠিক কিনা? কেন সবসময় শুকরিয়া আদায় করবেন কার? কোন কার? আইয়ুব নবীর একটা সময় শক্তি ছিলেন। কিতাবের মধ্যে পাইলাম বন্ধু, কিরাগুলা আইয়ুব নবীর শরীর থেকে রক্ত মাংস খাইলেন। খাওয়ার পরে কিরার যখন পেট গুলা ভরে গেলেন, কিরা এবার শরীর থেকে আস্তে আস্তে নামতে শুরু করলেন। যখন কিরা যাইতে শুরু করলেন, আইয়ুব নবী কান্দার কই, কিরা রে, ও কিরা তুমি যাইও না, তুমি কিরার রিজিক আমি আইয়ুব নবীর কাছ থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন। হাতের মধ্যে একটা পাতা নিলেন, একটা পাতা নিয়ে পাতাগুলার জমিনের মধ্যে রাখলেন। রাখার পরে ওই কিরাগুলা পাতার মধ্যে একসাথে জমা হলেন। কিছুক্ষণ পরে কিরার যখন আবার খিদা হইতে লাগলেন, আস্তে আস্তে আইয়ুব নবীর পা দিকে আসতে শুরু করলেন। পার মধ্যে যখন কিরাগুলা উঠতে শুরু করলো, বাবারে, শক্তি পাইয়া মানুষের মনে আঘাত করিও না, এই জবান দ্বারা কাউরে মনে কষ্ট দিও না, ব্যবহার দ্বারা কাউরে মনে কষ্ট দিও না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতরা রে, তোমার জবানের দ্বারা যদি কার মনে কষ্ট দাও, আর আমার উম্মত যদি ওই কষ্ট পাইয়া নামাজের মধ্যে চোখের পানি ফেলে ফেলে যখন কানবে উম্মত, একটা চোখের ফোঁটা যদি পড়ে গো, আমি নবী বলে দিলাম কোনদিন তুমি উম্মতরে আমি নবী শাফায়াত করব না। চিৎকার মারে বলি আল্লাহু আকবার। অনেক সময় আছে, অনেকে দেখবেন গরিব মিসকিন আয়েশা, বাবা কিছু টাকা দেন, আমার ধার দেন। আর এখন তো সুদের কারবার, ধার নাই, সুদ হইলে আছে, ঠিক না? ধার নাই। এই জন্য বাবারা, মানুষ উপকার করবেন, না করলে না করে দিন, কথা দিয়া কথা ভঙ্গ করেন না, এটা মুনাফিকের ধরন। আল্লাহ কোরআন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ধরন হবে তিনটা। কয়টা? যখন কয়টা? নাম্বার 1, বেশি বেশি মিথ্যা কথা বলবো, কথা কথা মিথ্যা কথা বলবো। নাম্বার 2, আমানত খেয়ানত করবে। নাম্বার 3, কথা দিয়া কথা রাখবে। এই হলো তিনটা। এই তিনটা জিনিস যার মধ্যে দেখবেন বেশি বেশি, এর কাছেও যায় না। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একবারে তলে। সকল জাহান্নামের পোষগুলা জাহান্নামের মধ্যে জমবো, এই পোষগুলা আপনি মুনাফিকগুলা খাইবেন। আর মুনাফিক কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। স্পষ্ট। মুনাফিকি করিয়েন না। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেব বদনাম করিয়েন না। পীর সাহেবের কাছে গিয়া পিছনে গিয়া বদনাম করিয়েন না। বন্ধু জোড়ারে, আবল একটু পরিবর্তন করেন। আইয়ুব নবী দেখতেছে কিরাগুলো আস্তে আস্তে আসতে লাগলেন। পায়ের মধ্যে যখন উঠতে শুরু করলেন, পাগুলো একটু খিরখিরি করতেছে, কিন্তু পাগুলো লড়াইতে পারে না, শক্তি নাই। শক্তি নিচে কে? দেয় কে? নেই কে? বাহাদুরি হবে কার? যদি কার? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের ক্ষমতা বেশি? নমরুদের আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতা পাইয়া মানুষকে মানুষ মনে করে নাই, মানুষকে মানুষ মনে করে নাই। আল্লাহকে নমরুদ দ্বারে তোরে মারতে একটা সেকেন্ড লাগবো না, সাধারণ একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ শেষ করে লাইছে। ঠিক নেই? একটা ন্যাংরা মশা দিয়া, পিস্তল লাগে না, রাইফল লাগে নাই। সে আল্লাহর উপরে আমরা কথা কই, আল্লাহর উপরে আমরা বাহাদুরি করি, কোনোদিন এটা করা যাবে? বাবার নামটা কি? কে কে দিছে? মাশাআল্লাহ, আমার একজন মহব্বতের ভাই, 2 জন ভাই 150 টাকা হাদিয়া দিয়েছে। সকলে মিলে মারহাবা। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুন। সকলে মিলে মারহাবা। বন্ধুরে আমার, আইয়ুব নবী আবার দেখতেছে একটা সময় শক্তি ছিল,
এখনো শক্তি নাই, পা গুলা লড়াইতে পারে নাই। এবার যখন কিরাগুলা উঠতে শুরু করলো, কিরা উঠতে উঠতে পিঠের মধ্যে একটা গর্ত ছিলেন, এই গর্তের মধ্যে ঢুকি ঢুকি যখন কিরাগুলা কামড় মারে, কি করে? কিরা যখন কামড় মারে রে বাবাজিরা, আজকের মাহফিল থেকে তওবা করে যান, জীবনে যা করছি আল্লাহ তুমি মাফ করে দাও। এমন হতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। গুনাহ লইয়া কবরে গেলে বাবাজিরা, আপনার আমার কবর অবস্থা বেশি ভালো হবে না, বেশি ভালো হবে না। এই জন্য গুনাহ মাফের জন্য একটু দিলটা কান্ডা লাগে বসে যান। যদি পারেন একটা ফোঁটা চোখের পানি ফেলায় যান। আজকের মাহফিলে একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারলে কাল হাশরের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব নবী বন্ধুর এভাবে যখন দেখে কিরাগুলা যখন কামড় মারে গো, আইয়ুব নবী এমন ভাবে দাঁড়াতে চায় কিন্তু শক্তি তো নাই, দাঁড়াতে পারে না। বাবাজিরা রে, রং বাহাদুরি করিও না, এবার ক্ষমতা তুমি মানুষকে দেখাইও না, মানুষের কাছে দুর্ব্যবহার করিও না। এবার রহিমা বিবি দেখতেছে স্বামী কিরার কামড় খাইয়া সহ্য করে ডাক দে গো স্বামী গো, আল্লাহর কাছে দোয়া করলে তো আপনার রোগ বালা করে দিবে। আইয়ুব নবী কয় বিবি রে, আমার যিনি অসুস্থ দিছে, রোগ দিছে, তিনি তো ভালোই জানে, উনি যদি দিয়া শান্তি পায় আরো দেখ, আমি মাওলার দরবারে শুকরিয়া জানাবো আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বন্ধুরা, আইয়ুব নবীর অসুস্থ দেখে ঘরের মধ্যে খানা নাই। বিবি রহিমা ছদ্রবেশে সাজিয়া মানুষের বাড়িতে গেলেন কাজ করার জন্য। মানুষ তাকে কাজ দেয় না, যেই ভাইরাস ঢুকছে রে, আমাদের এলাকায় আসলে আমাদেরও ভাইরাস ঢুকে যাবে, কাজ দেয় না। রহিমা বিবি কাঁদতে কাঁদতে স্বামীর কাছে আসতেছে। এই দিক দিয়ে ইবলিস শয়তান ফিসাব সাইজা আইয়ুব নবীরে কইব, তোমার বিবিরে কই ফাড়াইছো? বলে কেন? গিয়া দেখো তোমার বিবি মানুষের সাথে জিনার কাজ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আইয়ুব নবী বলে, হ্যাঁ ফিসাব, আমার জীবনও বিশ্বাস হবে না, আমার স্ত্রী জিনার কাজ করতে পারে না, আমার স্ত্রী খারাপ কাজ করতে পারে না। অবশেষে ইবলিস শয়তান ফিসাব সাজিয়া ওই রহিমা দেবীর একটু চুল কেটে এনেছিলেন। একটু চুল দেওয়া বলে, দেখো রে কারো চুল? করে তো আমার বিবি রহিমার চুল। তাহলে এখন বুঝো সত্য না মিথ্যা? আইয়ুব নবী কান্দার গো, বিবি রে কি দরকার ছিল এরকম জিনার কাজ করে তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করতে? এবার রহিমা বিবি কাঁদতে কাঁদতে আইয়ুব নবীর কাছে আসলেন। আইয়ুব নবী রাগ হয়ে গেলেন। রহিমা বিবি ডাক দেখো, স্বামী গো আপনি কেন রাগ করতেছেন? তুমি কি করলা? তুমি মানুষের সাথে কেন জিনার কাজ করলা? স্বামী গো আপনি কেমনে বিশ্বাস করলেন? দেখো তোমার হাত মাথার চুল দেখা যা। রহিমা বিবি দেখতে যা, চুল তো ঠিকই আমার মাথার চুল, কোন সময় জানি শয়তান এসে কাটিয়ে নিয়ে গেল। ডাক দেখো, স্বামী গো আমার উপরে বিশ্বাস রাখেন, আমি কোনোদিন জিনার কাজ করতে পারি না। স্ত্রী কথা বিশ্বাস করে ডাক দেখো, বিবি গো আর মানুষের বাড়ির কাজ করতে হবে না। স্বামীর জন্য কি করলাম, স্বামীকে কত ভালোবাসলাম, স্বামীকে কত মহব্বত করলাম। আজকে প্রায় সমাজে দেখা যায় স্বামীটা বিদেশে যায় স্ত্রীকে খুশি করার জন্য, 10তলা বিল্ডিং এর মালিক বানানোর জন্য, আর স্ত্রী কি করে অন্যবার হাত ধরে স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়। মা গো মা, একটাবার চিন্তা করলে না তোমার স্বামী মাথার গাম পায়ে ফেলায় একমাত্র তোমার খুশি করার জন্য? মা এই বলটা জীবনে করিও না। স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়ো গো মা, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, কিছু বাবাজিরা আছে গো, মা বোনটা কথা কইছে, বাবাজিরা গো ছেলেরা কো ঠিক খারাপ ফকে আয় পড়ছে। আর কিছু ফলাবানো আছে আই হাই রে, নিজের ঘরে হালাল স্ত্রী তুইয়া আরেক বিড়ে বিছে দূরে আছে না? আছে না? আছে কি না? এটা কারণ কি জানেন? মোলটা কয়ে দিয়ে যাই। আপনি আমি যখন সন্তানের বাবা হইলাম, অভিভাবক হইলাম, দায়িত্ব কি? ভালো একটা ছেলে দিকে বিয়ে দেওয়া, নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, ফরহেজগারওয়ালা, তাকওয়াবানওয়ালা। আর মাইয়াটারে এমন একটা জায়গায় বিয়ে দেওয়া, পোলাটারে এমন একটা জায়গায় বিয়ে করান। আমরা কি করি? জীবনে লেখাপড়া করে নাই, মসজিদে দাঁড়ও যায় নাই,
বিয়ের লেগে আইসে, কো জামাই কি করে, ইটালিতে হ্যাঁ, আর কোনো কথা নেই, আলহামদুলিল্লাহ কইলেছে। আছে না, আছে না? মানে ইটালি জামাই পাইলে আর কিচ্ছু লাগে, ইটালি জামাই নাম শুনছে, আর কিচ্ছু লাগবো না, বিয়ে দিলাইছে। পরে ইটালি বেটা মাসে 2 লাখ টাকা আমার খরচ করতো না, টিয়া বাড়িতে মদ খায়, গাঞ্জা খায়, খায়া ঘরের মধ্যে আয়, মা কেমন আছো, বরে মারায়, হ্যাঁ তো নিশাখুর, হ্যাঁ তো চেঞ্জ নাই। এরপর ইচ্ছা মতো মোরা, পরে ওই বিচারলে হুজুর আমার জামাটা বালা পড়ছে না, তো বালা পড়বো কেমনি, হিসেবে মতো তাকুয়া পানা নামাজ ওলা দীক্ষা দাও না, দিস ইটালি জামাই দীক্ষা। তবে সব ইটালি কিন্তু আবার খারাপ না, ঠিক নিও, ঠিক নি। এক বাচ্চারা বিয়া করছে, বউ মূর্খ, কোনো কিছু জানে না, বিয়ে করছে একটা সুন্দরী উসালাম্মা মায়া দীক্ষা। বিয়ে করে এই মেয়েটার অনুষ্ঠানে গেছে, বান্ধবী অনুষ্ঠানে, মেয়েটা ডাক দিয়ে বলতেছেন যে স্বামী গো আপনি একটু দাঁড়ান, আমি একটু বান্ধবীর সাথে দেখা করে আসি। এখন যখন ঘরের মধ্যে ঢুকছে, লোক আয় জেগায়, এই ঘরে ঢুকছে মহিলাটা, এটা তোমার কি হয়? তো বেবিটা কিন্তু শিখাই দিয়ে গেছে, স্বামী আপনার যদি কেউ জেগে আমি তোমার কি লাগে কি বলবা, বুঝা দাও, আমি তো জানি না, বলবো তুমি আমার ওয়াইফ লাগো। কি লাগো? ওয়াইফ লাগো। তো বেচারা ওয়াইফ জপতে 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 কোন সময় ওয়াইফ গেছে বললা, একজন দিঘা বাজান তুমি কিনলেই দাঁড়াইছো, লোকটাকে তোমার কি হয়? ওয়াইফের কথা মনে নাই, লাস্টে কইছে কি জানি কইছেন, কি জানি কইছেন, কয়টা আমরা 5 লাগে, 5 কি লাগে, 5 লাগে। তো যেই বেড়া আপনার আমার মূর্খ মানুষ কাছে বিয়ে দিলে বেড়া বড় ওয়াইফে যাতে 5 কইবে, কথা বলেন ঠিক কিনা? যদি কোন ঠিক কিনা? যে বিয়া দিবেন তাকওয়াবান দীক্ষা, পরহেজগার দীক্ষা, আল্লাহওয়ালা দীক্ষা, তার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া আছে, ওই ব্যক্তিকে দেখে বিয়া দিবেন। আমি বিশ্বাস করি আপনার সন্তান শান্তি থাকবে, কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? বন্ধুরার সামনে গেলাম না, আমি শেষ করে দিলাম, 12টা পার হয়ে গেছে, বলতেছিলাম আইয়ুব নবীর ঘটনা শেষ করে দিলাম। আল্লাহ বলেন রে আইয়ুব, আমি আল্লাহ তোরে কষ্ট বেরান দিলাম। অবশেষে যখন মুখের মধ্যে আইসার ওই রোগটা যখন জিহ্বার মধ্যে লাগবে এমন টাইমে আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ গো, ও মালিক, আমার শরীরটা তুমি পছন্দ ধরেছ, পুরা অঙ্গ পতঙ্গ করেছ, আমি তোমার কাছে আবদার করি নাই, ফরিয়াদ করি নাই। আল্লাহ গো, এখন আপনি আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে রোগটা যখন আসতে শুরু করলো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যেই নাম লয়ে আমি তোমাকে ডাকবো, যেই নাম লয়ে আমি তোমার ইবাদত করব, আল্লাহ জিহ্বাটা বাকি রাখো, এই আবদারটা তোমার কাছে রাখলাম। আল্লাহ খুশি হইয়া ডাক দেখাই বলে, তুমি আমার পরীক্ষার মধ্যে পাস হয়ে গেলা, তুমি আমার পরীক্ষার মধ্যে পাস হয়ে গেলা। ডাক দিয়ে কো জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বন্ধু আইয়ুব আমার কাছে পরীক্ষা পাস হয়ে গেছে, যা যা বন্ধু নবীর কাছে একটা সংবাদ বাড়ায় দে, যাইয়া বল আইয়ুব নবীর পায়ের গোড়ালি দিয়া যেই জায়গার মধ্যে দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে পায়ের গোড়ালি দিয়া একটু মাটি সরাইতো, একটু মাটি সরাইলে দেখবা পানি উঠবো, ওই পানি দিয়া গোসল করলে আইয়ুব নবী আগের মতো ভালো হয়ে যাবে। চিৎকার আমার বলি আল্লাহু আকবার। আরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান, ওরে আমারি মৌতের নিদান, তাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, ইয়া রাসূল, ইয়া হাবিব, লা ইয়া রাসূল, ইয়া হাবিব। ওরে মুনকার নাকি নাশিয়া সওয়াল করবে, মুনকার নাকি সওয়াল করবে, আরে দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, লইয়েন গোকুলে উম্মত বলিয়া, ইয়া রাসূল, ইয়া
লা ইয়া রাসূল। বাবা জিরারে 12টা পার হয়ে গেছে। মেরাজের একটু ঘটনা ছিল, আমি শেষ করে দিচ্ছি। রাজি আছেন আপনারা? কষ্ট হয়েছে বাবারা? কষ্ট দিয়ে আমি ওয়াজ করতে রাজি না, কষ্ট হলে আমি শেষ করে দেব। আর একটু চলবো চলবো বলতেছিলাম, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবো কার উপর? যেরকম কার উপর? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ